হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে ন্যূনতম 8 পাস থেকে আপ টু গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় জবের অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি আছে 83খানা। আগরতলা কিংবা ধর্মনগর, বিশালগড়, ধলাই কিংবা ঊনকোটি যে কোনো এরিয়া থেকে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করা যাবে এবং ত্রিপুরার বিভিন্ন ব্রাঞ্চেও কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই দেখে নেবে। সবচেয়ে প্রথম যে জব ভ্যাকেন্সিটা এসেছে, এটা গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে। এটা এসেছে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, অর্থাৎ আরআরবি থেকে। এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, সেটা বলা হয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে। অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা বা ডিগ্রি, বিটেক বা বিই অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে বসে আছো, তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশনটা সেটা স্টার্ট হবে 30 জুলাই থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফি ইউআরদের জন্য 500 টাকা এবং এসসিএসটির জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট যেটা তোমাদের 29 আগস্ট বলা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি অল ইন্ডিয়া লেভেলে 7,900 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে। আমি তো অল ইন্ডিয়া লেভেলে আলোচনা করব না, শুধু ত্রিপুরাতে আজকে যে জব নোটিফিকেশনগুলো আলোচনা করছি সব মিলে 83খানা ভ্যাকেন্সি বেরিয়েছে অনলি ফর ত্রিপুরা। আমি কিন্তু অল ইন্ডিয়া লেভেলে আলোচনা করছি না। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বাদেও স্কুল থেকে কিছু নতুন ভ্যাকেন্সি এসেছে, ব্যাংক থেকে এসেছে, সিকিউরিটি গার্ডে ভ্যাকেন্সি এসেছে, কোম্পানি থেকে ভ্যাকেন্সি এসেছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। নেক্সট ভ্যাকেন্সি আমরা চলে যাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের চাকরির সন্ধান ত্রিপুরা রাজ্যের অনেক ভাই বোনরাই করে থাকে। অনেক সময় কমেন্টের মাধ্যমে জানতে চাই যে সিকিউরিটি গার্ডের জব আছে কি না। তোমাদের অপেক্ষা তোমাদের ওয়েট করছো, তার অবসান কিন্তু ঘটতে চলেছে। ত্রিপুরাতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সিকিউরিটি গার্ডের জবে ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই রকম আজকে ডেটও একটা বেরিয়েছে। এবারটা বেরিয়েছে তোমাদের এএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিস থেকে, যার অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের বটতলা গভর্নমেন্ট সুপার মার্কেট ব্লকে, আগরতলা, ত্রিপুরা। এই এএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিসের আন্ডারে বিভিন্ন পদে নিয়োগ চলছে, অর্থাৎ সিকিউরিটি গার্ড পোস্টে নিয়োগ চলছে। যেমন তোমাদের ধরো হাউসকিপার, অফিস বয়, পেন্টি বয়, তারপর সিকিউরিটি গার্ড, তারপর প্রবাস সিকিউরিটি গার্ড, মানে এই ধরনের পোস্টগুলোতে ভ্যাকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ডের। তোমরা যারা সিকিউরিটি গার্ডের জবে সন্ধান করছো, ন্যূনতম তোমার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করে, ফোন নাম্বারের মধ্যে অ্যাপ্লাই করে দিও বা ডাইরেক্টলি তোমরা ফিজিক্যাল মিট করতে পারো অফিসিয়াল অ্যাড্রেসে গিয়ে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটা শোরুম থেকে। শোরুমে তোমাদের কী বেরিয়েছে, ম্যানেজারের পোস্ট বেরিয়েছে এবং সেলসের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। দেখো, দুইখানা যে পোস্ট আছে, ভ্যাকেন্সি কিন্তু 2-এর অধিক, কিন্তু পোস্ট আছে 2টা। পোস্টগুলো ভালো মিলিয়ে নেবে। একটা হলো ম্যানেজার, একটা হলো সেলসের জন্য। ম্যানেজারের জন্য তো ন্যূনতম গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে কম্পিউটার থাকতে হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেটটা কিন্তু ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেলসের জন্য মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। বিশদ জানার জন্য একটা ফোন নাম্বার দেওয়া আছে 9366224424। এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। শোরুমে কর্মচারী নিয়োগ করা হচ্ছে 12 পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায়। নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে রেড শিল্ড আর্মি পি প্রাইমারি স্কুল থেকে, যার অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের লেচোবাগান এরিয়া। এখানে রেড শিল্ড আর্মি পি প্রাইমারি স্কুলে ভ্যাকেন্সি বেরিয়েছে হেড মিস্ট্রেস পোস্টের জন্য। হেড মিস্ট্রেস থেকে আমরা বুঝতে পারছি এটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত এই পোস্টটা। কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি সাবজেক্ট, ঠিক আছে। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে অবশ্যই বিএড থাকা বাঞ্ছনীয়। আর যেহেতু হেডমিস্ট্রেসের পোস্ট বলা হয়েছে, অবশ্যই তোমাকে কিছু এক্সপিরিয়েন্স লাগবে, যেটা 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ফেসিলিটি নেই, তোমাদের ডাইরেক্ট স্কুলে গিয়ে সেখান থেকে ফর্ম কালেক্ট করে, ফর্ম ফিল আপ করে, সাথে রেলিভেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিতে হবে। অবশ্যই 10 আগস্টের ভিত্তিতে কিন্তু তোমাকে ফিজিক্যালি ফর্মটা জমা দিতে হবে। যাদের ন্যূনতম ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিও। একটা প্রতিষ্ঠিত স্কুল ত্রিপুরার। এখানে ইন্টারভিউর জন্য তোমাকে পরে ডাকা হবে ফোন নাম্বার বা ইমেলের মাধ্যমে। নেক্সট ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের কর্মচারী নিয়োগ করা হয়েছে একটি জলের কোম্পানিতে। এখানে পোস্ট বেরিয়েছে কর্মচারী, যোগ্যতা বলা হয়েছে 8 কিংবা মাধ্যমিক পাস হলে তোমরা জলের কোম্পানিতে কর্মচারী হিসাবে জয়েন করতে পারো। এখানে একটা প্রতিষ্ঠিত জল কোম্পানি বলা হয়েছে। অনলি ফর মেল ক্যান্ডিডেট, ছেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিন্তু যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে 9612812805 অথবা 9366461710। দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বার তোমরা ফোন করে নিতে পারো। তোমরা যদি জলের কোম্পানিতে জব বা চাকরিটা
করতে চাও। নেক্সট যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে ইন্ডাসল্যান্ড ব্যাংক থেকে, এই জব ভ্যাকেন্সিটা আমরা আগেও নিয়ে এসেছি, এখনও কিন্তু এটা ডেট আছে, ইন্টারভিউ কিন্তু এখনও শুরু হয়নি। তোমরা যারা চাকরিতে ইন্টারভিউ দিতে চাও, তোমাদের কাছে এখনও অপরচুনিটি আছে, অপরচুনিটিটা মিস করবে না। খুব সুন্দর একটা জব ভ্যাকেন্সি বেরিয়েছে বলবো আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য, এবং একটা প্রতিষ্ঠিত ব্যাংক থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, ন্যূনতম 12 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন। এনি স্ট্রিম, আর্টস, সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং কোনো স্ট্রিম ম্যান্ডেটরি না, ন্যূনতম 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে পোস্টটা বেরিয়েছে, পোস্টটার নাম হলো তোমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি। পোস্টের নাম কি? ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরার ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের যতগুলো শাখা আছে, প্রত্যেকটা শাখাতে কিন্তু তোমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নিয়োগ করা হচ্ছে। এখন তোমার প্রত্যেকটা শাখাতে তো আর ইন্টারভিউ হবে না, ইন্টারভিউ হবে মেইন ব্রাঞ্চ। মেইন ব্রাঞ্চটা কোথায় ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের? সেটা হলো আমাদের আগরতলা ব্রাঞ্চ, সেটা সিদ্ধাশ্রম নেয়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি অবস্থিত। ইন্টারভিউ ডেট বলা হয়েছে 26 জুলাই সকাল 9:30 থেকে 3টা। 26 জুলাই সকাল 9:30টার সময় ইন্টারভিউ শুরু হয়ে যাবে, বিকাল 3টা পর্যন্ত ইন্টারভিউ হবে। এখানে রিপোর্টিং টাইম কিছু বলা হয়নি, তোমরা 3টার ভিতরে পৌঁছে গেলেই চলবে। যাওয়ার সময় অবশ্যই তোমার বায়োডাটা সাথে তোমার অরিজিনাল এবং জেরক্স কপি ডকুমেন্টগুলি নিয়ে যাবে, এবং অবশ্যই 3টা তো লাস্ট টাইম বলা হয়েছে, আমি বলবো আগেই পৌঁছে যাওয়ার, কারণ প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোতে যারা আগে যাবে তাদের ভ্যাকেন্সিগুলো মানে আগে ফুলফিল করার চেষ্টা করবে, শেষে গেলে হয়তো ভ্যাকেন্সি নাও থাকতে পারে। তাই টাইমটা মেনটেন করবে, সকাল 9:30 পৌঁছে যাবে। ন্যূনতম 12 পাস যোগ্যতায় যেসব ক্যান্ডিডেটটা আছে, এখানে কিন্তু বাইক বা স্কুটি থাকা কিন্তু বাঞ্ছনীয়। চাকরিতে জয়েন করলে তোমার স্যালারি বা অন্যান্য ইনসেন্টিভ ব্যাংকের মানে সেক্টর ওয়াইজ যেভাবে দেওয়া হয় এইভাবে দেওয়া হবে। বিসর্জনের জন্য জুয়েল দেববর্মা বা অর্ণব বোরা ব্যাংকের স্টাফের ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো ভ্যাকেন্সিগুলি কীরকম বেরিয়েছে আজকের ডেটে। ব্যাংকের স্টাফ নিয়োগ করা হচ্ছে, 12 পাস, অনার্সে অ্যাপ্লাই করা যায়। বিদ্যালয়ের স্টাফ শিক্ষক নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকা যারা যেসব ফিমেল ক্যান্ডিডেট আছে অনার্সে অ্যাপ্লাই করা যায়। সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। রেলওয়ে দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। শোরুমে তোমার ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। তাছাড়া সেলস বয় নিয়োগ করা হচ্ছে শোরুমে। তাছাড়া জলের কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে। মানে বিভিন্ন সেক্টর মিলে আজকে খুব সুন্দর সুন্দর জব ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। এখন তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কোন জবটা তোমার সাথে মিলে আছে তোমরা দেখে ওই জবটার জন্য অ্যাপ্লাই করে দেবে। প্রত্যেকটা জবের সাথে মেইল আইডি বা ফোন নাম্বার দেওয়া আছে।